যে মুখে মা ডাকি সে মুখে মাদক নয়, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে মাদক বিরোধী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুষা বাংলাদেশের যৌথ উদ্যোগে মঙ্গলবার 18 আগস্ট দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের রানীখম উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম। এই সময় মাদক থেকে দূরে থেকে লিখিত ও ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে 120 টাকায় পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম। তাদের নিয়োগের ক্ষমতা আমার হাতে আছে। তোমরা যদি পরীক্ষা দাও, তোমরা যদি ভালো কিছু করো, ইনশাল্লাহ 120 টাকায় তোমাদের চাকরি হবে। খালি তালি দিলে তো হবে না, এই তালি তো দিলা তোমরা, আমিও খুশি তোমরা খুশি, কিন্তু একটু ফিজিক্যালি ফিট থাকতে হবে। 1000 মিটার দৌড়াইতে পারো তো? পুশ আপ দিতে পারো? হ্যাঁ, গুড। যদি পারো লিখিত পরীক্ষা হবে, ফিজিক্যাল পরীক্ষা হবে, লং জাম্প, হাই জাম্প হবে। এরপরে তোমরা ভাইবা পর্যন্ত যেয়ে খালি আমাকে বলবা যে আমি রানীখঙ্গের স্টুডেন্ট, তাহলে তোমার চাকরি কনফার্ম। এছাড়াও অনুষ্ঠানে রুষা বাংলাদেশের নির্বাহী পরিচালক এমএন আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজরুল হক। While sleeping, it is something that does not let you sleep. মাদক সেবন করা যাবে না। এছাড়া অন্যদের মধ্যে বিরিশিরি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারি, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, রানীখং ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার অশেষ দিও, রানীখং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর পলিনুস রিছিল প্রমুখ। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক বিরোধী শপথবাক্য পাঠ করার মাধ্যমে নিজেদের মাদক থেকে দূরে রাখার কথা জানায়। এছাড়াও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রুষা বাংলাদেশ। সহায়তা করব না, বাহিনীকে দেব।